স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। হঠাৎ করেই যেন এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। 5ই আগস্টের পর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেড়ে দেওয়া হলো? অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক দাবি করলেন, যা শুনে চোখ কপালে উঠেছে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও। র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়ে ফেললেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো ছোটখাটো সিদ্ধান্ত হতে পারে না। এই মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে সরকারের সাফল্য ব্যর্থতার অনেক কিছু। নোয়াখালীতে না খুশির বন্যা বয়ে যাচ্ছে, ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এই জন্যই খুশির বন্যা বয়ে যাচ্ছে। কাউকে চিনবেন না, নিজের ভাইকেও চিনবেন না। দেখা দেন, হ্যাঁ আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজনীতি করতে করতে আজকে এই পর্যন্ত আসছেন। উইরা আইসা জুইরা বসেন নাই, অনেক বিজনেসম্যানরা ভাই উইরা আইসা জুইরা বসে এই বিএনপিতে, বড় বড় পদ বাগায় নিছে, মন্ত্রিত্ব, এমপি, অনেক কিছু। আপনি কিন্তু সারাটা জীবন দিচ্ছেন এই রাজনীতির পিছনে। দেখা দেন নোয়াখালীর ইজ্জত বাঁচায়া দেন, একেবারেই অন্ধ হয়ে যান। একেবারে আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। এই মুহূর্তে আবারও একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কিন্তু কঠিন এক ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে, যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। এবং দর্শক, আপনারা অনেকে জানেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি কিন্তু জয়লাভ করে। তারপর থেকে কিন্তু বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয় সালাউদ্দিন আহমেদকে, এবং সালাউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করতে করতে তার একটি গোপন তথ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে। অবশেষে তিনি কিন্তু পদ হারাতে যাচ্ছেন। দর্শক, আজকের এই ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আগে ভিডিও দেখে আসি, তারপরে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, আগে ভিডিও দেখে আসি। নোয়াখালীতে না খুশির বন্যা বয়ে যাচ্ছে। কেন জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীর, হ্যাঁ, শহীদউদ্দিন চৌধুরী এনি ছাত্র নেতা ছিল, রাজনীতি করতে করতেই এই পর্যন্ত আসছে। ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এই জন্যই খুশির বন্যা বয়ে যাচ্ছে। নিশ্চয়ই কিছু চমক আসবে, নিশ্চয়ই চমক আসা উচিত। উনি তো দেখছে গত 6 মাস আমাদের সালাউদ্দিন সাহেব কিছু করতে পারে না, এই জিনিসটা উনি দেখছে। আমি মনে করি ওইখান থেকে উনি শুরু করবে। উনি তো জানে চারিদিকে একটা খাই খাই অবস্থা। হ্যাঁ ভাই, পুরো দেশে একটা খাই খাই অবস্থা আছে। কারা এই খাই খাই অবস্থা তৈরি করছে, নিশ্চয়ই ওনার কাছে গোয়েন্দা রিপোর্টগুলো এখন আসতে থাকবে। ওই হিসাবে উনি কাজ করবে। আশা করবো এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়াবে না, দল খুঁজে বেড়াবে না, অপরাধী কোন দলের সেটা যেন না খোঁজে। অপরাধ যেই করবে তাকেই ভাই হ্যান্ডকাপ লাগাইতে হবে। শুধু হ্যান্ডকাপ লাগাইলে হবে না, ছুইটা যেন আসতে না পারে সে ব্যবস্থাও করতে হবে। কারণ কি জানেন, আবার হ্যান্ডকাপ লাগাই আপনি ছাইরা দিবেন, ওইখানে একটা বাণিজ্য হয়ে যাবে, ওই বাণিজ্যের ভিতর দিয়ে আবার ছুইটা যাবে, তাহলে তো আর কিছু হইলো না। মাঝে মাঝে পুলিশ ভাইরা বলে না যে ভাই আমরা তো ধরি, অপরাধীকে ধইরা দেই, 2 মাস পর আবার চলে আসে, আইসা আবার আমাদের সামনে হাঁটাহাঁটি করে, আমাদের দেখা মুচকি মুচকি হাসে। ওই জিনিসটা বন্ধ করতে হবে এনি সাহেব, তাইলে আপনি সফল হবেন। আপনার আরেকটা ভিডিও কিন্তু এখন ভাইরাল হবে, আপনি মাইন্ড করবেন না, এটা ভাইরাল হবেই। কোনটা জানেন? ওই যে আপনি বলছিলেন নির্বাচনের আগে আপনার নোয়াখালীতে কোন একটা অফিসে বৈশা, বুঝছো, ভাগাভাগি কইরা নিতে হবে, সিস্টেমের মধ্যে নিতে হবে। শুধু একা খাইলেই হবে না, সবাইকে দিয়া খাইতে হবে। নিচে না দিলে এটা নিয়ে কথা উঠবে। কি খাইতে বলছিলেন? ওই খাই খাই কথাটাই বলতেছি। ওইখানেও কিন্তু ওই খাওয়ার কথাই আপনি আলাপ করতেছিলেন যে একা খাইও না, সবাই দিয়া থুইয়া খাইও। যাই হোক, ওইটা একটা রাজনীতির ব্যাপার। সামনে নির্বাচন ছিল, কাউরে খেপানো যাবে না, তাল দিয়া চলতে হবে, ভোটটা তো নিতে হবে। এখন কিন্তু আপনি ভোট নিয়ে নিছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। কাউকেই চিনবেন না, নিজের ভাইকেও চিনবেন না। দেখা দেন, হ্যাঁ আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজনীতি করতে করতে আজকে এই পর্যন্ত আসছেন। উইরা আইসা জুইরা বসেন নাই, অনেক বিজনেসম্যানরা ভাই উইরা আইসা জুইরা বসে এই বিএনপিতে, বড় বড় পদ বাগায় নিছে, মন্ত্রিত্ব, এমপি, অনেক কিছু। আপনি কিন্তু সারাটা জীবন দিচ্ছেন এই রাজনীতির পিছনে। দেখা দেন নোয়াখালীর ইজ্জত বাঁচায়া দেন, একেবারেই অন্ধ হয়ে যান, একেবারে বাটি চালান দিয়া দেন। কারোর সাথে আপোষ করবেন না, এবং ওই পুলিশদের সঙ্গেও কিন্তু আপোষ করবেন না। কোনো পুলিশ যদি অন্যায় করে সেটাও কিন্তু থাবা দিয়া ধরতে হবে। কারণ আপনি তো নিশ্চয়ই জানেন
মাদকের সাথে অনেক পুলিশ ভাই জড়িত আছে ভাই। পুলিশের সহযোগিতা ছাড়া এই মাদক ব্যবসা চলতে পারে না। আমি সব পুলিশের কথা বলতেছি না, কেউ না কেউ তো জড়িত আছে, তাদেরকেও খুঁজা বাই করবেন, প্রথমেই তাদেরকে ধরবেন, তাদেরকে ধরলেই ভাই ওই নিচের দিকে সবাই সাবধান হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আশা ভরসা নিয়ে আপনাকে এই জায়গাটা দিছে, আপনি উনার ইজ্জতটা রাখেন, দেশের ইজ্জত রাখেন। এখন প্রশ্ন হলো আমাদের সালাউদ্দিন সাহেব কি ফেল করলো, নাকি উনি ইচ্ছা কইরা চইলা গেল, উনি ইচ্ছা কইরা এনি সাহেবকে দিয়া পিছনে সইরা গেল? কেন এই কথাটা বলতেছি ভাই, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা এমন একটা পদ, এই চেয়ারে যেই বসা থাকবে তাকে প্রতিদিনই ভাই এই মিডিয়া ফেস করতে হবে, প্রতিদিনই মিডিয়ার সামনে আসতে হবে। মনে আছে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব রাতে 3টার সময় ভাই প্রেসকে ডাকতো ওনার বাসায়, মনে আছে? তার মানে কি জানেন, প্রেসের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকতে হয়। কারণ কি, সব দিকে খাই মারামারি ভাগাভাগি এইসব খবর মানুষ বেশি শুনতে চায়। খুন খারাপি মারামারি কাটাকাটি থাকতে ভাই সমাজের মানুষ স্বস্তিতে থাকতে পারে না। মানুষ কি চায়? শান্তি চায়। ওই শান্তিটা আশা করবে আপনার কাছে, যেটা পায় নাই সালাউদ্দিন সাহেবের কাছে। সালাউদ্দিন সাহেব কেন দিতে পারে নাই? উনি তো একজন বিজ্ঞ লোক ভাই, হ্যাঁ, পণ্ডিত লোক, এবং আইন নিয়েই লেখাপড়া করছে। ওনার সমস্যাটা কোথায় হয়ে গেছে জানেন? ওনার মাথার মধ্যে ঢুকে গেছে, অথবা কেউ ঢুকাইয়া দিছে, যে কোনো উপায়ে হোক এই জুলাইকে সামনে আসতে দিবা না। ওই যে গণভোট হয়েছে সেটাকে স্বীকার যাওয়া যাবে না। এই জুলাই যদি সামনে চলে আসে, 71 কিন্তু পিছায় চলে যাবে। কোনো মতেই জুলাইকে সামনে আসতে দিবা না। জুলাই সামনে আসলেই কিন্তু জামাতে ইসলাম, এনসিপি, 11 দল, ছাত্র শিবির এরা লাই পেয়ে যাবে, এরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওই যে অতীতের একটা বদনাম আছে না, দুর্নাম আছে না 71-এর, ওই দুর্নামটা মুছা যাবে। এটা কোনো মতে হইতে দেওয়া যাবে না। ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এটাকে জীবিত রাখতে হবে। ওই কারণেই উনি ওই স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা ধরে রাখতে পারে নাই। নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী বুঝছে যে ওনাকে এখান থেকে সরাইতে হবে, নাহলে দুর্নাম হয়ে যাচ্ছে। আর ওনার আগের একটা দুর্নাম আছে, উনি শিলং থেকে আসছে, মানুষ ওনাকে বেশি সন্দেহ করে, আর সবসময় মিডিয়ার সামনে থাকলে এটা চারিদিকে ছড়াইতেই থাকবে। যার জন্য একটু সরাই দিল মিডিয়া থেকে, সামনে নিয়ে আসলো এনি সাহেবকে। এনি সাহেবের হাতেই এখন দেশের ইজ্জত, এনি সাহেবের হাতেই মানুষের নিরাপত্তা। এই বর্তমানে দেখেন ভাই ব্রাদার, আমাদের যে 18 মাসের একটা সরকার ছিল, ওই সরকারটা যখন আসছিল তখন কি অবস্থা ছিল একবার খেয়াল করে দেখেন। 400 থানার মধ্যে আগুন জ্বলতেছিল এবং কোন থানাতে পুলিশ ছিল না, যে যেমনে পারতাছিল ভাগতেছিল। ওই টাইমে সরকার গঠন করে ওই ডক্টর ইউনূস সরকারের একজন উপদেষ্টা নিয়ে কথা বলতে চাই, ডক্টর ফয়জুল কবির খান সাহেব। উনি কিন্তু ছিল এই জ্বালানি উপদেষ্টা। এখন যেখানে আমাদের টুকু সাহেব আছে ওই জায়গাটাতেই উনি ছিল। আপনারা একবার খেয়াল করে দেখেন তো, ওই 18 মাস কি এভাবে বিদ্যুৎ গেছে? গ্যাসের কোনো বড় রকম প্রবলেম হয়েছে? বাজারের জিনিসপত্রের দাম কি এতটা বাড়ছে? সবকিছুই কিন্তু উনি সামলাইছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে ওই 18 মাসের মধ্যে আমরা 2টা ঈদ পাইছিলাম, রোজার ঈদ আর কোরবানি ঈদ। ওই রোজার ঈদ আর কোরবানি ঈদে লক্ষ লক্ষ মানুষ দেশের বাড়িতে গেছে, আবার কিন্তু দেশের থেকে ফিরত আইছে। বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই। এবং ওনার আমলে যে রোজাটা গেছিল, ওই রোজার মাসে বিন্দু মাত্র কারেন্ট যায় নাই। আমার তো মনে হয় আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের ওনার সাথে একটু বৈঠক করার দরকার ছিল, যে ভাই আপনি ওই 18 মাস এই জ্বালানি গ্যাস কিভাবে সামাল দিছিলেন, একটু আমাদের বুদ্ধি পরামর্শ দেন তো। ওনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া উচিত ছিল আমাদের টুকু সাহেবের। নেয় নিশ্চয়ই নিবে না। কারণ কি জানেন, ডক্টর ফয়জুল কবির সাহেবের পিছনে আবার জামাতের ট্যাগ দেওয়া আছে। ছাত্র জীবনে নাকি উনি শিবিরের সাথে যোগাযোগ ছিল, শিবিরের রাজনীতি করছে, এরকম কথাই কিন্তু তখন আমরা শুনতাম। উনিও কিন্তু সামনে আসতো না, নীরবে কাজ করে গেছে। মানুষের মৌলিক চাহিদাটা কি ভাই? এই গ্যাস মৌলিক চাহিদা, কারেন্ট মৌলিক চাহিদা ভাই। রান্না করতে হবে, খাইতে হবে, আর বিদ্যুৎ না থাকলে ভাই কাজ কাম করা যাবে না। এই যে মিলন সাহেব আমাদের যে মন্ত্রী, এই যে মন্ত্রী সাহেব আমাদের শিক্ষামন্ত্রী, কোথায় জানি ভাষণ দিতে গেছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তার মানে কারেন্ট যায়, কিন্তু আমাদের টুকু সাহেব খালি বলেছে না কারেন্ট যায় না। উনি টেলিফোন করছে গ্রামে, কারেন্ট যায় না। ভাই আমরাও তো টেলিফোন করি, কারেন্ট এখন ভাই শুধু গ্রামে না, শহরের মধ্যে তো ঢুইকা গেছে। শহরে এমন জায়গায় ঢুইকা গেছে যেখানে প্রধানমন্ত্রী থাকে। বনানীতেও গতকালকে কারেন্ট গেছে। হ্যাঁ ভাই, বনানীতেও কারেন্ট গেছে, ধানমন্ডিতে কারেন্ট যায়, গুলশানে কারেন্ট যায়। কিন্তু এখানে কারেন্ট গেলে অসুবিধা হয় না কেন জানেন? 15 সেকেন্ডের মধ্যে আবার চলে আসে। কিভাবে? জেনারেটর অটো চালু হয়ে যায়। এখানে প্রত্যেকটা বাড়িতে জেনারেটর আছে, যার জন্য কারেন্ট গেলেও কোনো বড় রকম প্রবলেম হয় না। কিন্তু প্রবলেম হয় তাদের যারা খেটে খাওয়া মানুষ, সারাদিন কাজ করে যায়, একটু ঘুমাবে, ঘুমাইতে পারতেছে না, কারেন্ট যায় ভাই, গ্যাসও থাকে না, টিম টিম করে আগুন জ্বলে, রান্না করতে 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগা যায়। এগুলো বুঝতে হবে। আর কি বুঝতে হবে? জনগণ কি চিন্তা ভাবনা করতেছে, জনগণ আপনাদেরকে কোন দৃষ্টিতে দেখতেছে, এটাও আপনাদেরকে ভাইবা ভাই করতে হবে, নাইলে কিন্তু ভুল করবেন। ভাই ব্রাদার, 18 মাসের যে সরকার ছিল ডক্টর ইউনূস স্যারের সরকার, ওই টাইমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স বাইর করছিল, মনে আছে আপনাদের? এটা নিয়ে জুলকারনাইন সাহেব একটা নিউজ করলো, তারপরে ভাই সবাই ঝাঁপায়া পড়লো। 100 থেকে 150 টকশো হয়েছে শুধু এইটার উপরে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স বানায় হাজার হাজার কোটি টাকা নিয়ে যাইতেছে। আসলে উনি ঠিকাদারি লাইসেন্সটাই শুধু বাইর করছিল, কোনো কাজের জন্য কোথাও যায় নাই, কোনো কাজও করে নাই, 1 টাকাও কামাইতে পারে নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আইসা কিন্তু ক্ষমা চাইছে এবং ওনার বাবার লাইসেন্সটা ক্যান্সেল করে দিছে। কিন্তু বর্তমানে কি ঘটতেছে? আপনারা যারা এই যে ফেরিওয়ালা বুদ্ধিমান আছেন, টকশোতে এসে চিৎকার করছিলেন ওই টাইমে,
এখন কেন চিৎকার করেন না? আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেবের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ বিরাট বড় ঘটনা তো ঘটাইছে ভাই একটা, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। ঘটনা কি? 40,000 কোটি টাকার একটা কাজ পাইছে, সরকারি কাজ। 40,000 কোটি মাথায় রাখেন। কাদের সঙ্গে এই কাজটা? জাপানি একটা কোম্পানির সাথে সালাউদ্দিন সাহেবের ছেলে জড়িত। এই কাজটা ওনারা বাগায় নিছে। এই কাজটা কি? বিশাল বিশাল 2টা ব্রিজ বানাবে কোথায় জানো, সেই কাজটা তারা পাইছে। এখন আমার প্রশ্ন, এই কোম্পানি কি কোনো অতীতের কোনো রেকর্ড আছে? রাস্তার একটা ড্রেন বানাইছে, ড্রেনের কাজ করছে, অথবা কোথাও একটা ছোট্ট কালভেট বানাইছে বা ব্রিজ বানাইছে, এরকম কোনো রেকর্ড আছে? তাদেরকে কেন ওই 40,000 কোটি টাকার কাজ দেওয়া হয়েছে? আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছেন। দর্শক আপনাদেরকে দেখালাম যে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্ব পালন করছে, অর্থাৎ বিএনপি যে 12 তারিখের পর থেকে যে নির্বাচনের পর থেকে কিন্তু বিএনপি থেকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। তাকে নিয়ে কিন্তু এবার গোপন তথ্য বেরিয়ে এসেছে, এমনকি তার পদ কিন্তু হারাতে যাচ্ছেন এবং নতুন রাষ্ট্রপতি দায়িত্ব বসে যাচ্ছেন অন্য কেউ। কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন? দর্শক আপনি কিভাবে নিচ্ছেন এই বিষয়টা অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। যারা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে কিন্তু বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টা ইঙ্গিত করছে। আসলে বাংলাদেশের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন তিনি কি আসলে মানুষের সেবা করতে পারবেন কিনা এবং কাকে দায়িত্ব বসালে ভালো হয়, এবং আজকের এই নিউজগুলো আপনি কোন দিক নিচ্ছিলেন অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবরাখবর আপলোড করে থাকি, এমনকি আমার চ্যানেলটিকেও ভিজিট করে আসতে পারেন। রাষ্ট্রপতি দেয় তাহলে বিএনপি থেকে রাষ্ট্রপতি দেবে কিনা বা নতুন কোনো দল থেকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হবে, এবং গুঞ্জন রয়েছে বিএনপি থেকে আবারও রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হবে। যদি বিএনপি থেকে আবারও রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় তাহলে যারা বিরোধী দলীয় নেতাকর্মীরা রয়েছে, যেমন জামাত রয়েছে বা 11 দলীয় জোট রয়েছে, তাদের থেকে যদি রাষ্ট্রপতির দায়িত্ব দেয় তাহলে কি আসলে জাতি বা রাষ্ট্র মানবে কিনা? দর্শক আপনারা অনেকে জানেন যে বিগত দিনে কিন্তু সংসদ অধিবেশন চলাকালে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরে কিন্তু ব্যাপক কিন্তু চাপ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আপনারা দেখেছেন। দর্শক আসলে ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু রাষ্ট্রপতির পদ কিন্তু হারালেন এই সালাউদ্দিন আহমেদ। এটা কিন্তু আপনারাও কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন বা আমাদের ভিডিও দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে এখন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর আপলোড করে থাকি, আমাদের চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। যারা আমাদের ভিডিওতে এখন লাইক করেন একটি করে লাইক করে দিন। ধন্যবাদ।